ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আহা আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আহা আমি বলবই বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওর টপিক দুটো পার্টে বিভক্ত, ঠিক আছে? তো প্রথম পার্টটুকু হলো অ্যাবাউট আমার 12 বছরের জীবনের ন্যাকামো আর মারুর 7 মাসের বিবাহিত জীবনের ন্যাকামো। একটু বড় হয়ে গেল না টাইটেলটা? চলো একটুখানি শর্ট করে দিই। আমার ন্যাকামো ভার্সাস মারুর ন্যাকামো। হ্যাঁ, তো আমাদের এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা টপিক বানাবো ভেবেছি। কেন বলো তো? এই যে মারুর ভিডিওতে, বর্তমানকালে ইদানিংকালে কয়েকটা ভিডিওতে যে যে হারে যে পরিমাণে ন্যাকামো আমরা দেখছি, তাতে করে এরকমটাই মুখ থেকে বেরিয়ে আসে, ওরে নেকি রে, কত ন্যাকামো জানোস বাবা, বেশি হইতেছে না? তো এইরকমটা মুখ থেকে, মন থেকে আমার অন্তত বেরোচ্ছে, ঠিক আছে? এবার যাদের যাদের বেরোচ্ছে তারা ঠোকো লাইক, ঠোকো কমেন্ট, করো কমেন্ট, ঠিক আছে? তো এইটা বলাতে আমাকে কমেন্ট করা হয়েছে যে তোমার 12 বছরের বিবাহিত জীবনের পরেও যদি তুমি ন্যাকামো করতে পারো, তাহলে মারুর তো সদ্য সদ্য বিয়ে হয়েছে, সে কেন ন্যাকামো করবে না, তাই না? তো যে এই কমেন্টটা করেছে সে আমার কোন জায়গা থেকে ন্যাকামো দেখেছে বিশ্বাস করো আমি জানি না, কারণ আমি চাইলেও ন্যাকামো করতে পারি না। আমি চাইলেও ন্যাকামো করতে পারি না। ন্যাকামো তো ছেড়ে দাও, কিছু কিছু মিষ্টি ডাক আছে যেগুলো শুনতে খুব মিষ্টি লাগে। যেমন দিদিকে দিদি না ডেকে দিদি ভাই, দি ভাই, মাসিকে ডাইরেক্ট মাসি না ডেকে মাসিমণি, কাকিমণি, তারপরে মণি, হ্যাঁ, জয়ী কাকে জানি ডাকতো, মণি, হ্যাঁ। তো এই যে ডাকগুলো, তারপরে দিদিকে আমি শুনেছি সোনালিদির ছোট মেয়ে বড় মেয়েকে দিদিয়া ডাকে, কি মিষ্টি ডাকখানা, তাই না? দিদিয়া, কত সুন্দর। ঠাম্মাকে আজীবন ঠাকুমাই ডেকে এসেছি, ঠাম্মা ডেকে এসেছি। এখন শুনি ঠাম্মি, দিদাকে দিদা ডেকেছি, দিদাকে দিদন, কত সুন্দর লাগে নামগুলো। আমি চাইলেও ওগুলো বলতে পারবো না। দিদিকে দিদি ভাই পারবো না, ঊর্ধ্বে দিভাই হবে, বাট দিদি ভাই হবে না। মাসিমণি খুব মানে কষ্টে বের করি আমি, যে কিনা এই মিষ্টি ডাকগুলো পর্যন্ত ডাকতে গেলে মনে হয় কেমন একটা বাদো বাদো লাগছে, আমার ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে না। আমার ক্যারেক্টারের সঙ্গে, মানে যদি ধরো কাউকে ডাকছি, ওই শোনো না, বা ওই শোন না, ওই শোন, এই এই ক্যারেক্টারটা আমার সঙ্গে যায়। তো সেই মানুষটা কি করে ন্যাকামো দেখেছে আমার মধ্যে আমি ভাই জানি না। এইবার বিষয়টা হলো, মারুর বিবাহিত জীবনের প্রথম দিন থেকে যদি কাজে যাওয়া না, তুমি যাবা না, ভালো লাগে না, এরকমটা যদি দেখতাম, এরকমটা যদি দেখতাম, তাও নিজেকে আমি বুঝ দিতে পারতাম যে না, এ তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, ও তো এরকমই করে। হঠাৎ করে শরীর খারাপ, হঠাৎ করে ডাক্তার দেখানো, হঠাৎ করে এমন ভাবে মারু প্রেগনেন্ট, মারু প্রেগনেন্ট, কংগ্রাচুলেশন, মা হতে চলেছ, বাবা হতে চলেছ, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে, মানুষের মধ্যে থেকে আসছে, ওর কমেন্ট বক্সে আসছে, আমার কমেন্ট বক্সেও আসছে, লাল কার্ড পড়ে ফেলেছে মারু প্রেগনেন্ট। এইগুলো যত সামনে আসছে তত ওদের ন্যাকামিটা আরো পরিমাণে বেড়ে যাচ্ছে, পরিমাণে আরো বেড়ে যাচ্ছে। আমি কবে আমার বরকে বলেছি তুমি কাজে যাবো না, তুমি কাজে যাবো না, না তোমার বাজারে যাওয়া লাগবে না, আমি না যেতে দিই না, ও না যেতে চাচ্ছিল, আমি যেতে দিই না, না তুমি যাবো না। কবে দেখেছো যারা বলছো, কবে দেখেছো? কবে আমি বলেছি এরকমটা যে বর বাড়ি না থাকলে আমার ভিডিও করতে ইচ্ছা করে না? হ্যাঁ, কবে বলেছি যে বর থাকলেই ভিডিও করতে ইচ্ছা করে? বিয়ের আগে যখন ভিডিও করতো মারু, কোন বর ছিল ওর যে ও ভিডিও যে করতো? একা একাই ভিডিও করতো, ওর মাকে দেখাতো, একে দেখাতো, তাকে দেখাতো। আমার সঙ্গে মারুর তুলনা করে ন্যাকামোর। আমি আমার ব্লগ ভিডিওতে আমি আর শেরু ছাড়া কেউ থাকেই না, তাও শেরুকে খুব কম সময়ের জন্য দেখাই, নিজেকেই দেখাই। যে কটা মানুষ দেখে শুধুমাত্র আমাকে ভালোবেসে দেখে,
আর তার সাথে শেরু, আমার কর্তামশাই বা আমার পরিবারের লোকজন তাদেরকে তো ভালোবাসেই। হ্যাঁ, আমার সঙ্গে মারুর তুলনা ন্যাকামোর দিক থেকে না, কোনো দিক থেকেই হবে না, কোনো দিক থেকে হবে না। প্রচুর হার্ডওয়ার্কিং আমি, প্রচুর। নতবা আজকে একাধারে কন্ট্রোভার্সি চ্যানেলে, একাধারে ব্লগিং চ্যানেল, আর নতুন শুরু করেছি বিজনেস, সেইটা আমি সামলাতে পারতাম না আমি যদি হার্ডওয়ার্কিং না হতাম। আমার সাথে মারুর তুলনা করছে, মানে খেয়ে দে কাজ নেই, কোথায় আছে, কিভাবে তুলনা করে আমি ভাই বুঝি না। দেখো, আমি আমার বরের সোয়াগী হয়ে থাকবো, মারুর বরের সোয়াগী হয়ে থাকবে, খুব ভালো কথা। কিন্তু তার জন্য কাজে যাচ্ছে, ভালো লাগছে না, কখন গেছে আসছে না, প্রত্যেক দিন এই সময় যাচ্ছে, আমার ভালো লাগছে না, এটা কোন বউরা করে? অপয়া ছাড়া কোন বউরা বরের কাজে যাওয়া নিয়ে দুঃখ করে? আমাকে বলো, এটা কি মারুর ন্যাকামো? হ্যাঁ, এটা মারুর ন্যাকামোর খাতায় পড়ে? এটা অপয়াগিরি বলে যে আমার বর কাজে যাচ্ছে, আমার ভালো লাগছে না, রোজ রোজ দেরি করে আসছে, আমার ভালো লাগছে না। ওটা তো ওর টাইমিং, নিজের দোকান যতক্ষণ বেশি খোলা রাখবে তত বেশি সেল। সেইখানটায় যদি ও এরকম করে, এরকম ন্যাকামো করে, এটাকে ন্যাকামো থেকে বেশি অপয়াগিরি বলে, যে বরকে কাজে যাওয়ার থেকে আটকায়। বর কাজে গেলে ওর ভালো লাগে না, ওর ভিডিও করতে ইচ্ছা করে না। আমি এটাই তো বলেছি, এই একার জীবনটা বেছে নেওয়ার ডিসিশনটা ওর ছিল, তারপরে এই ন্যাকামি কিসের জন্য? হ্যাঁ, তাহলে থাকুক না গিয়ে শ্বশুরবাড়িতে, এত লোকজন রয়েছে, এত সদস্য রয়েছে, তার মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের সঙ্গে দিব্য সময় কেটেও যাবে, আর ভিডিও করতে মন চাইবে। একা নিজের থোবরা কি দেখাবে? সবার থোবরা দেখাতে পারবে, যায় না কেন? হ্যাঁ, তো এগুলোকে কি বলবে? বর চলে গেলে ভিডিও করতে ইচ্ছা করে না, তো এগুলোকে ন্যাকামো বলবো না, অপয়াগিরি বলবো না, তো কি বলবো? হ্যাঁ, আমার সঙ্গে তুলনা করছে। আমার আমার যারা ভিডিও দেখে তারা জানে যে সুতোবার বর সেই সকালবেলায় চলে যায়, তারা তাড়াহুড়ো করে সব কিছু করে দিই, আবার সেই কত রাত্রে আসে, পাড়া ঘুমিয়ে পড়ে তারপরে আসে। না সকালবেলা করে দিতে হয়, না টিফিন নিয়ে যাওয়ার ঝামেলা আছে, কি সংসার করছে না, ওই 1-2 দিন টিফিন করে দিয়েছিল, ব্যাস হয়ে গেছে। আমার সঙ্গে তুলনায় নাবছে, আমি নিজের সঙ্গে ওর তুলনা কোনো সময় করিই না। আমি জাস্ট ওর ভিডিওতে যেগুলো এক্সেস হয়ে যায়, যেগুলো কিনা চোখে বাঁধে আমার সঙ্গে সঙ্গে আর 5টা মানুষের, সেই বিষয়গুলো নিয়ে বলি। আমি আমার সঙ্গে কখনো তুলনা টানি না। হ্যাঁ, আমার 12 বছরের বিবাহিত জীবন, কিন্তু আমি প্রথম থেকেই কিন্তু এই কর্মঠ বরকেই, মানে কাজিক বরকেই বিয়ে করেছিলাম, নিষ্কর্মাকে বিয়ে করিনি। তাই আমাকে এসেই সংসারে হালটা ধরতে হয়েছিল। আমার বরের কাজে যাওয়ার টাইমিং, তারপরে তার খাওয়া দাওয়া, তারপরে তার সব কিছু দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আমার প্রথম থেকে হালটা ধরতে হয়েছিল। তাই মারু যেই বয়সে বিয়ে করেছে, আমিও কিন্তু সেই বয়সেই বিয়ে করেছিলাম। এত ন্যাকামো করার জায়গা ছিল না, এই সমস্ত ন্যাকামো করার জায়গা ছিল না। আর যেগুলোকে আমার ন্যাকামো বলছে, ওগুলো ইচ্ছাকৃত রোমান্টিক শর্টস ভিডিও করেছি, ওটা ইচ্ছাকৃত, ওটা এমনি এমনি না, ঠিক আছে? যে ওটা ন্যাচারালভাবে হচ্ছে ওরকমটা না, ওটা ইচ্ছাকৃত। আর যখন সময় সুযোগ হবে, মুড সেরকম হবে রোমান্টিক শর্ট ভিডিও করার, আমি আবারও করব, এখনও তো করছি, এখনও তো নেচে গিয়ে হাট্টিমা টিম টিম তারা মাঠে। কে কি বলবি বল, কে কি বলবি? যেরকমভাবে ইচ্ছা সুস্থভাবে, অসভ্যতা না করে ভিডিও করব। কে কি বলবি বল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আমরা ভিডিও করছি, ভদ্রভাবে ভিডিও করছি, মানুষকে কি বলে ওটাকে, এন্টারটেন করছি, ব্যাস, দ্যাটস ইট। কোনো রকম কোনো জিনিস, কোনো নেগেটিভ জিনিস দেখাচ্ছি না। আমার এই হাট্টিমা টিম শর্ট ভিডিওটাতে দেখলাম 2জন কমেন্ট করেছে, একজনের কমেন্টটাই আমি বলছি। এরা এই কিছুদিন আগে বিয়ে ভাঙলো। কে বিয়ে ভেঙেছিল? গাড়ল? হ্যাঁ, যে কমেন্ট করেছিস তোকে বলছি, কে বিয়ে ভেঙেছিল? কারা বিয়ে ভেঙেছিল? আমরা বিয়ে ভেঙেছিলাম? শালার গাড়ল কোথাকার, অশান্তি হয় না স্বামী স্ত্রীর মধ্যে? আলাদা থাকে না? অন ক্যামেরা দেখিয়েছি, কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব দেখেছে মানুষ, সব দেখেছে। সেখানটায় দুজনে মিলে ভিডিও করেছি, বিয়ে ভাঙার কথা নিয়ে এসেছে শালা গারল কোথাকার। এদের মনের বিষ, এই যে এগুলো হচ্ছে বিষ। মারুর যদি ভালো জিনিস দেখি, ভালোভাবে বলি, যদি ওই যেরকমভাবে ন্যাকামো করে আমিও সেরকমভাবে ভেঙিয়ে ন্যাকামো করি, ভেঙিয়ে ন্যাকামো করে দেখাই, তাতে তো ওকে তো কোনো খারাপ কিছু বলছি না। ওর বর ভাই ও ন্যাকামো করবে, কিন্তু এই যে জিনিসটা যে তুমি কাজে যাও আমার ভালো লাগে না, প্রত্যেক দিন তোমরা দেখেছো কাজে যাওয়া নিয়ে কিরকম করে? কোন বউ এরকম করবে স্বামীর কাজে যাওয়া নিয়ে?
স্বামীর কাজে যাওয়া নিয়ে কেউ এরকম করে? প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী কাজ করুক, গোড়ায় বসে না থেকে। মারু চায় মারুর কাছে সবসময় ওর বর বসে থাকুক আর ও ভিডিও করবে। এটা কোন বউ চায়? সবার ইচ্ছে করে তার স্বামী কাছে থাকুক, বিশেষ করে নতুন নতুন অবস্থায় স্বামী কাছে থাকুক, একসাথে কথা বলবো, গল্প করবো, তাই বলে কাজ বাদ দিয়ে ভাই। তো যাই হোক, এই গেল একটা টপিক, আমার ন্যাকামো ভার্সাস মারুর ন্যাকামো। কোনোদিনও আমি ন্যাকামো করিনি, আমার দ্বারা ন্যাকামো হয় না। হ্যাঁ, আমি রাগ করি খুব, সেটা আমি আমার নিজের লোকেদের উপরে করি, আমার প্রিয় মানুষের উপরে করি, রাগ করি, কিন্তু খাইয়া দাও তুমি, তুমি টিপটা ঠিক করে দাও না, কডাস না কাডাস। আচ্ছা, এবার সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিক হচ্ছে ওয়াশিং পাউডার মিনা। ওয়াশিং পাউডার মিনা, তো মিনাকে নিয়ে দুধ সি সাফেদি, তো দুধ কাণ্ড হয়ে গেল, ডিম কাণ্ড হয়ে গেল। আমি এসব নিয়ে বলি না, কারণ আমি ওই চাক্ষুষ প্রমাণ না দেখলে পরে বা অনুমানের মতন কোনো সন্দেহজনক গন্ধ না পেলে আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে ডিসকাস করি না। যেরকমটা কিনা ওই যে ক্যামেরাকে ধরে দিচ্ছিল, তোমাদেরকে তো বলেই দিলাম, ফেস ট্র্যাকার স্ট্যান্ড, হ্যাঁ, তো এরকমটাই আমি কিন্তু করি সব সময়। তো এইবার মিনার ভিডিওতে আজকে যেটা দেখলাম, এক তো ওর এআই, ওর টাইটেল থাম্বনেল সব এআই হয়ে গেছে। এত বড় বড় ক্রিয়েটারকে দেখেছি, হ্যাঁ, সে রোস্টার বলো, সে ব্লগার বলো, তাদেরকে কোনো সময় আমি এআই দিয়ে করতে দেখিনি, যেরকমটা কিনা ও করছে। ওর মিনার ভিডিওর থাম্বনেলটা দেখলে মনে হয় কোনো গেমিং ভিডিওর যেরকম থাম্বনেল হয় সেরকম থাম্বনেল দেখছি মিনার ভিডিওতে। যাই হোক, ও যেরকম খুশি করে দিক। তবে হ্যাঁ, একটা দিক দেখলাম উন্নতি হয়েছে, সেটা হচ্ছে ভিডিওর টাইমিংটা কিন্তু বেড়েছে। যেখানে কিনা দুদিন মিলিয়ে 12 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 11 মিনিট এরকম ভিডিও দিত, সেখানে এখন দেখছি একদিনে 27, 28, 25 মিনিটের ওপরে ভিডিও দিচ্ছে। এটা যেটা কিনা আমি প্রথম থেকে বলতাম, ভিডিও লেন্থ বাড়া, ডেইলি ভিডিও দে, তাই না? তা ও ইনকাম করবে, ও আমার কি তাতে? যেরকম কিনা আমাকে দর্শকরা বলে শুধুবার ডেইলি 2টো করে 3টে করে ভিডিও দাও, দর্শকদের কি? আমার ইনকাম হবে। ঠিক তেমনি কিন্তু আমিও মিনাকে বলতাম, এটা যে করছে এটা ভালো করছে, ঠিক আছে, তো এই দিকটা বেশ ভালো। বাট ওই থাম্বনেল বানানোটা আমার ঠিক, মানে দেখো, ন্যাচারালিটি, আমার ন্যাচারাল জিনিস খুব পছন্দ, তো সেখানে ন্যাচারালিটি নষ্ট হয়ে যায়, সেই জিনিস আমার ভালো লাগে না, আর্টিফিশিয়াল জিনিস আমার পছন্দ নয়। তো মিনার ভিডিওতে কি দেখলাম, ওই গোছগাছ চলছে, কোন বস্তার মধ্যে কোনটা ঢোকাবে, ওর কাছে কটা বস্তা আছে, দাদার ঘরে কটা বস্তা আছে, সেই সমস্ত দেখাচ্ছে। তো কাজ করতে করতে দেখলাম একটা কথা বলল যে ও ব্যাক পেইন হচ্ছে। বাবারে বাবা, আমার কথা আমার মনে পড়ে গো। যাওয়ার সময় তো কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম, তাই আমি এক রাত্রের মধ্যে সব গুছিয়ে ফেলেছিলাম, কারণ ফার্নিচারগুলো আগের দিন নিয়ে গেছি আর পরের দিন নিয়ে গেছি যাবতীয় এই ফেডিংস হ্যানা ত্যানা। এক রাত্রের মধ্যে আমি গুছিয়ে ঘরটার মুছে বেরিয়েছিলাম, কিন্তু যেদিন নিয়ে আসি সেই দিন সারা শরীর ভাঙা খাটনি হয়েছিল, আমার সারা শরীর ভাঙা খাটনি হয়েছিল। ওই মানে কি বলবো, 3rd ফ্লোরে থাকতাম, এতবার ওঠানামা করা, একেবারে রস নিংড়ে নিয়েছিল আমার। আর বেরোবি আর বেরোবি। এখন তো আমি ঝগড়াও করি বাবা, বেশি ঝগড়া করা যাবে না, নিজের মটকা বেশি গরম করা যাবে না। বাবারে বাবা, যেই কষ্ট পাইছি আমি, এসে আমি জিনিসপত্র গোছাতে পারছি না, মিনিমাম কিছু তো গোছাতে হবে, সেই গোছাতে পারছি না, বারবার বিছানায় এসে শুয়ে পড়ছি আর ঘরের অবস্থা দেখছি আর কান্না করছি, আমি পারছি না, আমার শরীর দিচ্ছে না। 1 সপ্তাহ আমার যে কি গেছে সেটা একমাত্র আমিই জানি। তো এই ঘর গুছানো, মালপত্র একদিক থেকে আরেক দিকে নেওয়া যে কি কষ্ট। তার মধ্যে আমার ওই যেখানে ছিলাম সেখানটায় হচ্ছে তোমার লিফট ছিল না, মারাত্মক কষ্ট, উফ। তো সেই বিষয়টা নিয়েই মিনা বলছিল যে এর আগে যতবার আমি মালপত্র এদিক ওদিক করতে হয়েছে ফ্ল্যাট চেঞ্জ করা নিয়ে, তখন মা ছিল, দাদা ছিল, বৌদি ছিল, হাতে হাতে হয়ে গেছে, মালুম পাইনি। এখন মালুম পাচ্ছি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট, যে নিজের জায়গায় থাকা, মানুষের সাহায্য চাইলে পাওয়া যায়। আচ্ছা, এই যে 2 দিন আগে হালুয়ার একটা কাটোরি নিয়ে, হালুয়ার কাটোরি যে কে করেছে, সে হালুয়া দিয়ে গেছে, খুব জ্ঞান দিচ্ছিল না, যেখানে থাকলে এক জায়গায় থাকলে পরে মিলেমিশে থাকতে হয়। কই তাদেরকে ডাকুক, বস্তায় মাল পুড়ে দিক, হ্যাঁ, বস্তায় মাল পুড়ে দিক,
দুদিনে একেবারে জগৎ দেখে ফেলেছে এরকম একটা আবভাব না মিনার। তো বলছে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব খাটনি হয়ে যাচ্ছে। এইবার মামনি টের পাচ্ছে, মামনি এইবার টের পাচ্ছে যে কিরকম লাগছে খাটতে, একা একা সব গোছাতে হচ্ছে না, মামনি এবার টের পাচ্ছে। তোমাদের কি মনে হয় এই যে দাদার ঘরে থাকার ডিসিশন, জানি না এই দাদার ঘর থেকে পুরোপুরি আবার নিজের জায়গায় এসে পড়বে কিনা, তবে এই দাদার ঘরে থাকার যদি ডিসিশন নেয় আরো বড় ভুল করবে, তাই না? মানে ও ভুলের পর ভুল করছে, এদিকে শুধু লোগো চেঞ্জ করছে, থাম্বনেলের ভাবভঙ্গিমা চেঞ্জ করছে, ভাবছে আমি বিশাল কিছু একটা করে ফেলেছি। অ্যাকচুয়ালি মিনার বিষয়টা কি হয়েছে আমি বলবো। মিনা এত ভুল ডিসিশন নিয়েছে জীবনে, আর তার পরিণামকে এতভাবে ভুগতে হয়েছে, ওর সেটার সঙ্গে ইউজ টু হয়ে গেছে। ওর লাইফে কোনো কিছু কিন্তু ঠিক হয়নি, হ্যাঁ, কোনো কিছু কিন্তু রাইট ট্র্যাকে এখনো আসেনি। ওর ভুল ভ্রান্তির কারণে ওর যে সমস্ত প্রাপ্য ফল, সেগুলোকে নিয়ে বাঁচা, সেগুলোর সঙ্গে ডিল করা ওর কিন্তু অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এমন না যে ও ভুল করছে, সেই ভুলের থেকে কিছু শিক্ষা নিয়ে ভালো কিছু করছে, না 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 না, ও বারবার ভুল করছে, বারবার সেই ভুলের থেকে যে শিক্ষা পাচ্ছে, সেই শিক্ষার সঙ্গে ও অ্যাডজাস্ট করতে শিখে গেছে। এই কারণে ও এখন বেহায়ের মতন হাসে। যাই হচ্ছে ওর লাইফে, ও দেখাচ্ছে যে ও পজিটিভ, কিচ্ছু পজিটিভ হচ্ছে না। নিজের জায়গায় থেকে তারপরে ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করা, তারপরে নিজের জন্য একটা কিছু করা দেখতাম, তাহলে এখনো পর্যন্ত মিনাকে দেখলাম না ও নিজের জন্য কিছু একটা স্থায়ী করতে পেরেছে। এখনো পর্যন্ত দেখলাম না। বলো তো এটাকে কি নেগেটিভলি সমালোচনা করা বলে? এই যে আমি মিনাকে নিয়ে যে কথাগুলো বলছি, এটা কি মিনার খারাপের জন্য বলছি? না, কিন্তু অরিজিনাল যেটা ফ্যাক্ট সেটা নিয়েই বলছি। আর ও যে এখনো পর্যন্ত ওর জন্য কিছু একটা করে উঠতে পারেনি, সেটা যে একটা ধ্রুব সত্য কথা, সেটাই বলছি। আজকে 2 বছর 3 বছর হয়ে গেছে, ওর আর্নিংটা শুধুমাত্র ওই পাচ্ছে। হ্যাঁ, বিলিয়ে বেরিয়েছে কারোর হাতে, ওটাকে কি বলে, হ্যান্ডেল করার জন্য দিয়ে দিয়েছে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু ইনকাম তো করেছে প্রচুর। তো এই যে দ্বিতীয়বার হ্যান্ডেল করতে দিয়েছে, সেটা ওর গালাতি। তার জন্য কিচ্ছু নেই, ছিল না তখন, এখন আছে, কিচ্ছু ছিল না তখন। তারপরে বাড়িতে প্রচুর প্রচুর বিলিয়েছে, সেখানটায় ফাঁকা হয়ে গেছে। এখন আবার এই যে দিল্লিতে আসা যাওয়া, যাতায়াত, হেনা তেনা, কেনা কাটা করা, এখানেও একটা খরচা আছে। তো ওর যে যেইটুকুনি আছে, সেইটুকুনি কি ওর জন্য যথেষ্ট? ও কি রাখতে পারবে? ওর যা লাইফস্টাইল তোমরা দেখতে পাচ্ছ, ও কি সেটা ধরে রাখতে পারবে? আমার মনে হয় না ও ধরে রাখতে পারবে, কারণ ওর এখনো চিন্তাধারাতে, মতামতে কোনো স্টেবিলিটি আসেনি। উল্টে মানে দেখাচ্ছে যে আমি অনেক শক্তিশালী, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, এখনো কিচ্ছু হয়ে উঠতে পারেনি। যার কিনা পায়ের নিচে জমি শক্ত নেই, সে কি করে বলে আমি বিশাল কিছু করে ফেলেছি, আমি একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি? পায়ের নিচে জমি আগে শক্ত করতে হয় মানুষের, তাই না? তো যাই হোক, এই দুটো জিনিস নিয়ে আমার বলার ছিল। মিনার আজকের ভিডিওটা দেখে আমি তাই ভাবছি, এবার তুমি বুঝতে পারছো বাছাধন, নিজের জায়গায় থাকা আর উড়ে উড়ে বেড়ানোর মধ্যে কতটা তফাৎ। এরপরে এই যে দেখতে পাচ্ছে না যে নিজে গোছাতে গিয়ে ব্যাক পেন কিভাবে শুরু হয়েছে, এ তো ব্যাক পেন শুরু হয়েছে। এখনো যদি ওর না সামলায় না, এখনো যদি ওর সৎ বুদ্ধি বুঝে বুঝে কোনটা নিজের জন্য ভালো সেটা যদি অ্যাপ্লাই না করতে পারে, ওর ভবিষ্যৎ আরও গভীর অন্ধকার, আরও গভীর। পয়সা ইনকাম করলেই হয় না, পয়সা অনেকেই ইনকাম করে, কিন্তু সেই পয়সাকে সঠিকভাবে কাজে লাগানো আর নিজের জন্য রেখে দেওয়া, সেটা কিন্তু এইভাবে উড়ে উড়ে বেড়ালে কোনোদিনও সম্ভব হয় না। হ্যাঁ, চলো দেখা যাক এইবার দাদার ঘরে গিয়ে কদ্দূর কি করে। দাদার ঘরে গিয়ে কদ্দূর কি মাইন্দালি খাটে না খাটে সেটাও দেখবো। ঠাম্মি 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 গাম্মি হয়ে গেছে, হ্যাঁ, ঠাম্মি ঠাম্মি উবে গেছে পারদের মতো। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।